বিশ্বকাপ এলেই তাসকিন আহমেদের সঙ্গে জুড়ে যায় অনিশ্চয়তার গল্প। 2016 সালে অবৈধ বোলিং অ্যাকশনের ধাক্কা, 2019 বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে ফিটনেসজনিত শঙ্কা, 2024-এ টি-20 বিশ্বকাপে সহ অধিনায়ক হয়ে মাঠে গেলেন, তবে চোট সঙ্গী করে মাঠে নামতে হলো। ধারাবাহিকতা এসেছে এবারও। বিশ্বমঞ্চে বরাবরই বাধার মুখে পড়েছেন বাংলাদেশের প্রথম পেস ইয়াংস্টার। ভাগ্যের পরিক্রমায় নতুন অধ্যায় দেখা গেল চলতি বিপিএলে। ঢাকা ক্যাপিটালসের হয়ে খেললেও নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে মাঠে দেখা যায়নি তাসকিনকে, এমনকি সিলেট পর্বেও দেখা যাবে না। আর এবার আবার কি হলো জাতীয় দলের এই পেস তারকার? আইএল টি-20 মাতিয়ে এলেন, দুর্দান্ত ফর্মে ছিলেন, বিপিএলে যোগ দিয়ে হঠাৎই থেমে গেলেন। আর এরপর সন্দেহ আর অনিশ্চয়তা। ম্যাচ শেষে বিষয়টি পরিষ্কার করেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। তার ভাষ্য অনুযায়ী তাসকিন বর্তমানে চোটে ভুগছেন, আপাতত খেলার মতো অবস্থায় নেই, তবে স্বস্তির খবর চোটটি গুরুতর নয়। মিঠুন আরও জানায়, না, এটা ফিজিও কনসার্ন। ও এখন খেলার মতন অবস্থায় নাই, ওর একটু ব্রেক দরকার। ও জাস্ট ওর স্ক্যান করানোর জন্য ও ঢাকায় চলে গেছে, ও অ্যাভেলেবেল ছিল না বলেই খেলেনি। রাতের ম্যাচে তাসকিনকে দেখা যাবে না, তবে ঢাকা পর্ব শুরু হলে ফেরার আশা করছেন মোহাম্মদ মিঠুন। আসলে এটা যদিও ফিজিও বলতে পারবে, তারপরে আমি যতটুকু আনঅফিসিয়ালি জানি সেটা হচ্ছে ও ঢাকা পর্ব থেকে আবার খেলার সম্ভাবনা আছে, যদি খারাপ কিছু না হয়। ওর নিতে খুব ডিস্টার্ব করতেছিল। সব মিলিয়ে সতর্কতার পথেই হাঁটছে ঢাকা ক্যাপিটালস, আর তার থেকেও বেশি সতর্ক বোধ হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাসকিনের চোট গুরুতর না হলেও পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত তাকে মাঠে নামাতে চাইবে না টিম ম্যানেজমেন্ট। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।